এইচএসসি ম্যাথ চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে আমরা বরিশাল বোর্ড 2023 সিকিউরটা সলভ করব। ওকে, সো ক নাম্বারে কি বলছে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এম এবং এন। আমাকে বলছে এম এবং এন গুণ করে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে। আচ্ছা, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটা ম্যাট্রিক্সকে সারিকে কলাম অথবা কলামকে সারি করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তো আমরা প্রথমে এম এবং এন গুণ করব, তারপর তাকে ট্রান্সপোজ করে দেবো। গুণ করে যে গুণফলটা পাবো ওটাকে ট্রান্সপোজ করে দেবো। সো এম এবং এন প্রথমে আমরা গুণ করি, এম এবং এন। তো এম কত দেওয়া আছে? 29 - 3, 29 - 3। এন কত দেওয়া আছে? -3 5 6, -3 5 6। গুণ করলে কত হয়? আচ্ছা, এটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবা, অনেকে ভুল করে। এটা সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা সারি, কলাম কয়টা? একটা কলাম। এটা সারি কয়টা? একটা। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। এটা গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটা হবে 3/3 ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা হবে 3/3 ম্যাট্রিক্স। ওকে, তো গুণ করলে কি হয়? প্রথম সারি দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে আবার 5 কে গুণ, 5 দুগুণে 10, 2 দিয়ে 6 কে গুণ, 6 দুগুণে 12। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। প্রথম ভুক্তি দিয়ে এই তিনটাকে গুণ করব, দ্বিতীয় ভুক্তি দিয়েও এই তিনটাকে গুণ করব, তৃতীয় ভুক্তি দিয়েও এই তিনটাকে গুণ করব। ঠিক আছে, 9 দিয়ে এই 3কে গুণ করলে -3 নং 27, 9 দিয়ে 5 কে গুণ করলে -45, 9 দিয়ে 6 কে গুণ করলে 6 নং 54 না, 5 নং 45, 6 নং 54। -3 দিয়ে -3 গুণ করলে +9, -3 দিয়ে -5 গুণ করলে -15, 3 5 15, -3 দিয়ে 6 গুণ করলে -18। তো এইটা হচ্ছে আমার mn। তো আমাকে কি বলছে? সুতরাং mn কে আমরা ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করলে কি হয়? তো -6 10 12, -27 45 54, 9 -15 -18। এটাকে আমরা কি করব? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে কি? সারিকে কলাম অথবা কলামকে সারি। তো আমরা সারিগুলোকে কলাম বানিয়ে দিব, এই সারিটাকে কলাম বানিয়ে দিব। -6 10 12। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানিয়ে দিব, -27 45 54। তৃতীয় সারিকে তৃতীয় কলাম, 9 -15 -18। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক নম্বরের আনসার। এরপর আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে কি বলছে? t = 1, u = 2 এবং v = 3 হলে ক্র্যামারের নিয়মে সমীকরণ জোটের সমাধান করো। ঠিক আছে, তো সমীকরণগুলো আমরা লিখি যেগুলো দেওয়া আছে। সমীকরণগুলো কি দেওয়া আছে? সমীকরণগুলো হচ্ছে px, খ নাম্বার px tx plus uy plus vz equal to 5. t square x plus u square y plus v square z equal to 5. তারপর হচ্ছে t cube minus 1 plus u cube minus 1 into x into y plus v cube minus 1 into z equal to -5.
ঠিক আছে, মান ঠিক আছে, ভুল হলে সমস্যা হয়ে যায়। ওকে, তো বলতেছে t ইকুয়াল টু 1, t ইকুয়াল টু কত 1, u ইকুয়াল টু 2, v ইকুয়াল টু 3, u ইকুয়াল টু 2 এবং v ইকুয়াল টু 3 হলে, v ইকুয়াল টু 3 হলে কি করতে হবে, সমীকরণ জোটের সমাধান করতে হবে ক্র্যামারের নিয়মের সাহায্যে। ঠিক আছে, তো আমরা মানগুলো বসাই দিই। t ইকুয়াল টু 1, u ইকুয়াল টু 2 এবং v ইকুয়াল টু 3 হলে কি হয়, t ইকুয়াল টু 1 হলে এটা কি হবে, x প্লাস u এর মান 2, 2y, v এর মান 3 প্লাস 3z ইকুয়াল টু 5। t এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে x প্লাস u এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণে 4, 4y, v এর মান 3, 3 এর উপর স্কয়ার করলে 3 3 9, 9z ইকুয়াল টু 5। t এর মান 1, 1 থেকে t 1 এর উপর কিউব করলে 1, 1 থেকে 1 চলে গেলে 0, 0 এর সাথে x গুণ করলে 0 মানে 0 আর কি। তো আমরা বোঝার সুবিধার জন্য এটাকে কি করব, 0x লিখব। ঠিক আছে, 0x লিখব। u এর মান কত 2, 2 এর উপর কিউব করলে 8, 8 থেকে 1 চলে গেলে 7, 7 এর সাথে y গুণ করলে প্লাস 7y। তারপর হচ্ছে v কিউব মানে হচ্ছে 3 কিউব, 3 এর উপর কিউব করলে কত 27, 27 থেকে x চলে গেলে 26, তাহলে 26z ইকুয়াল টু কত -5। তো বলতেছে এই সমীকরণ জোটটি ক্র্যামারের নিয়মের সাহায্যে সমাধান করতে, মানে এই সমীকরণ থেকে x y z এর মান আমাকে বের করতে বলতেছে। ওকে, সো আমরা প্রথমে ক্যালকুলেটর দিয়ে করে রেখে দিব, কারণ যাতে ভুল না হয়, ভুল না যেন বুঝতে পারে। ঠিক আছে, তো যাদের সিডব্লিউ আছে তারা আমার সাথে চাইলে করতে পারো। তো আমরা প্রথমে কি করব, আমরা হোমে যাব, হোম থেকে আমরা কোথায় যাব, সমীকরণ ইকুয়েশনে যাব, হোম থেকে আমরা ইকুয়েশনে গেলাম। তো ইকুয়েশনে এটা কি সমীকরণ, না এটা ইকুয়েশনে না, সরি কই যাই যে ভুলে গেছি, আমরা এই ইকুয়েশন, সরি এটা হচ্ছে ইকুয়েশন, হ্যাঁ ইকুয়েশনে যাব। তো ইকুয়েশন থেকে আমরা কোথায় যাব, সিমুয়াল ইকুয়েশনে যাব। সিমুয়াল ইকুয়েশনে গিয়ে এটা আননোন কয়টা আছে, 3টা, x y z 3টা আননোন আছে। তাহলে 3টা যেহেতু আননোন আছে আমরা 3 আননোনস দিব। এখন এগুলো মানগুলো বসাই দিব। তো প্রথমে x এর মান হচ্ছে কত 1, x এর সহগগুলো বসাবো, x এর সহগ 1 এটা দিব, এটা। তারপর হচ্ছে y এর সহগ 2 এটা দিব। তারপর হচ্ছে z এর সহগ 3, 3 দিয়ে ই x এটা ক্লিক করবো আর কি, সমান চিহ্ন আছে উপরে। তারপর হচ্ছে এটা মান কত 5। এরপর আমরা 2 নম্বর সমীকরণের সহগগুলো বসাবো, x এর সহগ 1, y এর সহগ 4, z এর সহগ 9, তারপর মান কত 5। 3 নম্বর সমীকরণের সহগ বসাও, x এর সহগ 0, y এর সহগ 7, z এর সহগ 26 এবং মান কত -5। ঠিক আছে, হয়ে গেছে, সব কিছু ইনপুট দেওয়া শেষ। এখন আবার সমান চিহ্ন দাও, x এর মান হচ্ছে 2, তারপর y এর মান হচ্ছে 3 এবং z এর মান হচ্ছে -1। ঠিক আছে, আমরা আগে থেকে বের করে রাখছি মানগুলো। তো x এর মান কত পাইছিলাম, x এর মান হচ্ছে 2, এগুলো আগে থেকে বের করে রাখছি। x এর মান কত 2, y এর মান কত, y এর মান হচ্ছে 3, z এর মান -1 ছিল না, হ্যাঁ। এখন আমরা বুঝতে পারবো অঙ্ক ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে। ঠিক আছে, তো এখন কি করব, x y z এর সহগগুলো নিয়ে, x y z এর সহগগুলো নিয়ে একটা নির্ণয় করব। ঠিক আছে, x y z এর সহগগুলো নিয়ে একটা নির্ণয়ক আমরা বের করব। তো x y z এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। নির্ণয় যদি ডি হয়, এটা যদি আমরা ডি ধরি, নির্ণয় যদি ডি ধরি, তাহলে সবগুলো বসাও। প্রথম সমীকরণ x এর সহগ 1, y এর সহগ 2, z এর সহগ 3। দ্বিতীয় সমীকরণ x এর সহগ 1, y এর সহগ 4, z এর সহগ 9। তৃতীয় সমীকরণ x এর সহগ 0, y এর সহগ 7, এটা বল 7 লিখছি, 7 এবং z এর সহগ 26। এখন এই নির্ণয়টার মান বের করি। তো
আমরা প্রথম সারি দিয়ে করব। তো এক যে সারি 6 সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ। তাহলে 26 গুণ 4, 26 গুণ 4 করলে কত হয়? 26 ইন্টু 4। আমার এখান থেকে বাইরে হতে হবে। 26 ইন্টু 4 না, লাগবে না। হ্যাঁ, বাইরে হতে হবে। হোমে যাবো, হোম থেকে আবার ক্যালকুলেট। 26 ইন্টু 4 104 মাইনাস 7 9 63। তারপর হচ্ছে -2, এটা চিহ্ন -2, এটা চিহ্ন কি? এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, এটা চিহ্ন প্লাস। তারপর হচ্ছে 2 যে সারি 6 সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ। তাহলে 26 ইন্টু 1 26 হবে 26 মাইনাস 9 ইন্টু 0 সমান 0। তারপর হচ্ছে +3 3 যে সারি 6 সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ। 7 ওকে 7 মাইনাস 0। 104 থেকে 63 চলে গেলে কত? 104 মাইনাস 63 সমান 41 মাইনাস 26 দুগুণে কত যায়? 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 5 52 না, 26 দুগুণে 52 না, 26 ইন্টু 2, হ্যাঁ, প্লাস 3 সাতা 21, 3 সাতা 21, 41 মাইনাস 52 প্লাস 21 10, এর মান কত আসছে? 10। ওকে, এরপর আমরা কি করব? এখন তো আমাদের ডি এর মানটা বাহির হয়ে গেছে। আমরা ডি এর মানটা বাহির করে রাখছি কত? 10। ওকে, আমাদের ডি এর মানটা বাহির হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে dx বের করা, dy বের করা, dz বের করা। কেন? কারণ x বের করার সূত্র কি? dx বাই d। y বের করার সূত্র কি? dy বাই d। z বের করার সূত্র কি? dz বাই d। তাহলে আমাদের d এর মান তো বের হয়ে গেছে। এখন dx dy dz এর মান বের করতে হবে। তো dx dy dz এর মানগুলো কিভাবে করব? dx এর মান কিভাবে বের করব? y এর সহগ, এগুলো হচ্ছে, এগুলো সবগুলো x এর সহগ, এগুলো সবগুলো y এর সহগ, এগুলো সবগুলো z এর সহগ। তো dx বের করব, y এর সহগগুলো ঠিক থাকবে, z এর সহগগুলো ঠিক থাকবে, চেঞ্জ হয়ে যাবে x এর সহগগুলো। x এর সহগগুলো জায়গায় কি হবে? এই সমীকরণগুলোর মান বসে যাবে। x এর সহগের জায়গায় সমীকরণগুলোর আমরা মানটা বসাই দিব। ঠিক আছে? x এর সহগের জায়গায় আমরা জাস্ট সমীকরণগুলোর মানটা বসাই দিব। তাহলে এটা dx এর মান এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। এবার করো, 5 দিয়ে করলে এই সারি বাদ, এই কলাম বাদ, আবার 26 এর 4 গুণ করলে কত? 104 মাইনাস 7 9 63 -2 এই সারি বাদ, এই কলাম বাদ, আবার 5 গুণ করো 26 সাথে, 26 ইন্টু 5 130। তারপর হচ্ছে -5 ইন্টু 9 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 5 9 45, সূত্র মতো একটা মাইনাস আছে। তারপর -45 সাথে মাইনাস গুণ করলে প্লাস 25 45 5 9 45। তারপর হচ্ছে +3। তো +3 কি হবে? এই সারি বাদ, এই কলাম বাদ, 535 মাইনাস 24 20 মাইনাস +20 মাইনাস +20 4 5 20। মান কত আসছে? 104 মাইনাস 63 ইন্টু 5 205। তারপর হচ্ছে 130 যোগ 45 ইন্টু -2 সমান -350। তারপর হচ্ছে 35 যোগ 20 ইন্টু 3 সমান 165, 100 প্লাস 165। এটা সমান কত আসে? 205 মাইনাস 350 প্লাস 165 20। তো dx এর মান কত? 20। তো এখন মিলে দেখো, আমরা প্রথমে x এর মানটা বের করে দেখি মিলছে কিনা। আমার যেটা ক্যালকুলেটরে বের করছিলাম, তো x এর মান dx এর মান কত? dx এর মান হচ্ছে 20। তো d এর মান কত? d এর মান হচ্ছে 10। তো 20 দিয়ে 10 কে ভাগ করলে কত? 2। মিলে গেছে। তাহলে আমার অঙ্ক রাইট আছে। ওকে,
dx এর মান 20, dx এর মান 20 বসাও এবং d এর মান 10, d এর মান 10। তো 10 দিয়ে 20 কে ভাগ করলে কত হবে? 2। ঠিক আছে, তাহলে আমার x এর মান ঠিক আছে, তার মানে আমার অঙ্ক রাইট ওয়েতে চলতেছে এখন। এরপর আমরা dy বের করব। ঠিক আছে, আমরা এরপর dy বের করব। আচ্ছা জায়গা তো মনে হয় হবে না, আমরা d, তাহলে আমরা dx সমান কত পাইছি? dx সমান আমরা 20 পাইছি। আচ্ছা দেখা যায়, ওকে, আমরা dx সমান কত পাইছি? 20 পাইছি। এরপর আমরা dy dz এগুলো বের করব। এরপর হচ্ছে dy। তো dy কি বের করব? হই আচ্ছা এই কি করলাম, আচ্ছা সমস্যা নাই। dy কি করব? x এর সহগ ঠিক থাকবে, x এর সহগগুলো ঠিক থাকবে 1 1 0, x এর সহগ ঠিক থাকবে, z এর সহগ ঠিক থাকবে 3 9 26, x এর সহগ এবং z এর সহগ ঠিক থাকবে। dy এর মান বের করব, সেজন্য o এর সহগের জায়গায় কি হবে? সমীকরণগুলোর মান বসাই দিব। o এর সহগের জায়গায় আমরা সমীকরণগুলোর মান বসাই দিব 5 5 -5। কত হয়? 1 দিয়ে করলে এই সারি বাদে কলাম বাদ 26 ইনটু কত? 26 সাথে 5 গুণ করলে 26 ইনটু 26 ইনটু 5 সমান 130, মাইনাস মাইনাসে প্লাস 5 9 45 মাইনাস 5, এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ 26 হবে 26 মাইনাস 0 প্লাস 3, এই সারি বাদ এই কলাম বাদ মাইনাস 5 মাইনাস 0। কত আসে? 130 যোগ 45 সমান 175 175। তারপর হচ্ছে কত? মাইনাস 130 মাইনাস 130 না 26 সাথে 5 গুণ করলে, তারপর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 3 5 15, প্লাস মাইনাস মাইনাস 3 5 15। তো 175 মাইনাস 130 মাইনাস 15 সমান 30। ঠিক আছে, তো 30 dy মান 30, তো 30 কে 10 দিয়ে ভাগ করলে 3 মিলে গেছে। ডান ডান ডান। এরপর আমরা dz বের করব, dz dz। তো dz কি বের করব? x এর সহগ ঠিক থাকবে 1 1 0, y এর সহগ ঠিক থাকবে 2 4 7। ঠিক আছে, জাস্ট z এর সহগ যেগুলো আছে কি করব? z এর সহগের জায়গায় আমরা সমীকরণটার মানগুলো বসাই দিব। 5 5 মাইনাস 5, z এর সহগের জায়গায় আমরা সমীকরণগুলোর মান বসাই দিব। তো এক দিয়ে করলে কি হয়? এই সারি বাদ এই কলাম বাদ মাইনাস 20 4 5 20 মাইনাস 5 7 35 মাইনাস 2, এই সারি বাদ এই কলাম বাদ এই সারি বাদ এই কলাম বাদ মাইনাস 5 মাইনাস 0, তারপর হচ্ছে প্লাস 5, এই সারি বাদ এই কলাম বাদ 7 ও মাইনাস 0। কত হয়? গুণ যোগ করলে কত? 30 50, 30 সাথে 20 যোগ করলে 50 মাইনাস 55 না, তারপর হচ্ছে কত? মাইনাস মাইনাসে প্লাস 5 দুগুণে 10, তারপর হচ্ছে প্লাস 5 7 35 মাইনাস 55 প্লাস 10 প্লাস 35 মাইনাস 10। তো মাইনাস 10 কে 10 দিয়ে ভাগ করলে কত? মাইনাস 1। সুতরাং 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 x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু কি? সূত্র কি? dx বাই d। d এর মান, dx এর মান কত? হ্যাঁ এইগুলো এই মানগুলো মুছে গেছে। আচ্ছা dy মান 20 পাইছিলাম, হ্যাঁ তাই না? না 30 পাইছিলাম, dy মান 30 পাইছিলাম, dy এর মান পাইছিলাম 30 আর dz এর মান এদিকে আছে। তো dx এর মান কত? dx এর মান হচ্ছে 20 আর d এর মান কত? d এর মান কই? d এর মান হচ্ছে 10, ভাগ করলে কত হয়? 2 মিলে গেছে। y
dy বাই ডি, dy বাই ডি। তো dy এর মান কত 30 না, 30 আর d এর মান 10, ভাগ করলে 3। z dz বাই d, dz এর মান কত -10, d এর মান 10, ভাগ করলে -1। সুতরাং নির্ণয় মান x y z সমান 2 3 -1। এটা হচ্ছে আমার আনসার। বুঝে গেছে? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এরপর গ নাম্বারটা, গ নাম্বারে কি বলছে? গ নাম্বার আমাকে বলছে হচ্ছে x y z এর সহগগুলি দ্বারা গঠিত নির্ণায়ক d হলে, x y z এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক d হলে প্রমাণ করো যে d equal to t ub minus 1 into t minus u into u minus v into v minus t। ওকে, খুব ভালো কথা। তো আমরা আমাদের সমীকরণটা লাগবে, আমাদের সমীকরণটা লাগবে কি বলছে x y সহগগুলো নিয়ে। ওকে, তো x y সহগগুলো নিয়ে আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটা সলভ করব গ নাম্বারে। তো সমীকরণগুলো কি ছিল? tx plus uy plus vz ইকুয়াল টু কত 5, তাই না? tx plus uy plus vz। দুই নম্বর সমীকরণ t স্কয়ার x plus u স্কয়ার y plus v স্কয়ার z ইকুয়াল টু 5, t কিউব minus 1 into x plus u কিউব minus 1 into y plus v কিউব minus 1 into z equal to minus z। তো আমাকে বলছে কি x y z এর সহগ গুলো নিয়ে গঠিত নির্ণায়ক d হলে, d হলে না তো d, সুতরাং d equal to সহগগুলো নাও, x এর সহগ t, x এর সহগ t স্কয়ার, x এর সহগ t কিউব মাইনাস 1, তাহলে হচ্ছে y এর সহগ u, y এর সহগ u স্কয়ার, y এর সহগ u কিউব মাইনাস 1, z এর সহগ v, z এর সহগ v স্কয়ার, z এর সহগ v কিউব মাইনাস 1। এগুলো কি নির্ণয় বলছে? হ্যাঁ, গঠিত নির্ণয়। ওকে, d হলে প্রমাণ করো যে d ইকুয়াল টু এত, এটা প্রমাণ করতে হবে। তো এখন কি করতে পারি, আমরা এটাকে ভাগ করে দিই। হ্যাঁ, এই t কিউব নিয়ে একটা বানাবো, u কিউব t কিউব u কিউব v কিউব নিয়ে একটা বানাবো, উপরের দুটো সারি ঠিক থাকবে, নিচের সারি থেকে আমরা t কিউব u কিউব v কিউব নিয়ে একটা নির্ণায়ক তৈরি করব, পরে -1 নিয়ে একটা নির্ণায়ক তৈরি করব। ওকে, সো এটাকে আমরা ভাগ করে দিই, ভাগ করে দিলে কি হয়, t স্কয়ার t কিউব u স্কয়ার u কিউব v স্কয়ার v কিউব, এটা নিয়ে একটা নির্ণায়ক বানাবো, তারপর কি করব 1 নিয়ে একটা বানাবো, t u v, t স্কয়ার t কিউব, সরি 1 u স্কয়ার 1 v স্কয়ার 1। তো এখানে মাইনাস চিহ্ন ছিল না, এই মাইনাসটা এখানে বসাই দিব, ঠিক আছে? 1 এর আগে যে মাইনাসগুলো ছিল সবগুলোর জন্য মিলে একটা মাইনাস এখানে বসাই দিব। ওকে, আমরা আবার আমাদের উপরে ব্যাক করি, আমাদের এগুলো লাগবে না। তো কি করব এখন, কি করি আমরা এখন একটা কাজ করি, প্রথম নির্ণায়ক যেটা আছে ওইটা দেখো, প্রথম সারি থেকে টি কমন যায়, দ্বিতীয় সারি থেকে ইউ কমন যায়, তৃতীয় সারি থেকে ভি কমন যায়, প্রথম নির্ণায়কটা, ঠিক আছে? প্রথম নির্ণায়কটা নিয়ে কাজ করি। তো যে কথা সে কাজ, টি ইউ ভি কমন যায়, তো টি ইউ ভি কমন গেলে কি হবে, প্রথম সারি থেকে টি কমন গেলে কি হবে 1, তারপর হচ্ছে টি স্কয়ার থেকে টি চলে গেলে টি, তারপর হচ্ছে টি স্কয়ার, ইউ 1 ইউ ইউ স্কয়ার 1 ভি ভি স্কয়ার, ঠিক আছে?
তারপর কি ছিল মাইনাস। এখন কি করবো দেখো, এটাকে কি করবো, এই 1 3 নাম্বার সালে যেটা আছে 1 1, এটাকে আস্তে 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 আমরা উপরে তুলবো। উপরে তুললে কি হবে, এটার মতো হয়ে যাবে। অথবা তুমি ওই 1 যেটা আছে এখানে প্রথম সাইডে, সেটাকে আস্তে 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 নিচে নামো, মানে দুটোটা একই রকমের দেখতে করে ফেলবো। ঠিক আছে, হয় এটার 1 গুলোকে উপরে তুলে ফেলো, অথবা এটার 1 গুলোকে নিচে নামে ফেলো। তো আমি এটার 1 গুলোকে উপরে তুলে ফেলবো। তো প্রথমে আস্তে আস্তে, ডিরেক্ট সঙ্গে সঙ্গে তোলা যাবে না। এখান থেকে এখানে এক ধাপ, এরপরে আরেক ধাপ, 2 ধাপে উঠবে, কিন্তু এক ধাপে ধুম করে তুলে দেওয়া যাবে না। তো প্রথমে আমরা কি করি, দ্বিতীয় সারি তুলি। ঠিক আছে, তারপরে প্রথম সারি তুলে ফেলবো। সো প্রথমে কি করবো, দ্বিতীয় সারি তুলবো। টি ইউ ভি 1 1 1 টি স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার। এখন এখানে চিহ্ন যেটা আছে এটা আর মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। কেন প্লাস হয়ে যাবে, কারণ আমরা জানি নির্ণায়কের ধর্ম অনুসারে কোন নির্ণায়কের পাশাপাশি 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 দুইটি সারি অথবা পাশাপাশি দুইটি কলাম যদি পরিবর্তন করছি না, 3 নাম্বার সারিকে 2 নাম্বার সারিতে নিয়ে গেছি, 2 নাম্বার সারিকে 3 নাম্বার সারিতে নিয়ে আসছি, পরিবর্তন করছি। তো নির্ণায়ক ধর্ম হচ্ছে পাশাপাশি অবস্থিত দুইটি সারি বা কলাম যদি পরিবর্তন করি তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো এখানে চিহ্ন ছিল মাইনাস, এটার এই নির্ণায়কের চিহ্ন ছিল মাইনাস। তো নির্ণায়ক ধর্ম সেটা কি হবে, আমরা সারি কলম চেঞ্জ করছি, তার মানে এটা চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি দুটি কলম বা সারি পরিবর্তন করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস ছিল, সেটা প্লাস হয়ে গেছে। ওকে, এটাও আর লাগতেছে না। এরপরে কি বলছে, এরপরে আবার 1টাকে আমাদের টার্গেট কোথায়, একদম প্রথম সারিতে নিতে হবে। টি ইউ ভি 1 1 1 টি ইউ ভি টি স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস। তো এখন 1 1 1 টি ইউ ভি টি স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার। তো এখন এটাকে প্লাস থাকবে, পরিবর্তন করছি না, আবার পরিবর্তন করছি না, দ্বিতীয় সারিটাকে প্রথম সারি করছি এবং প্রথম সারিটাকে দ্বিতীয় সারি করছি, আবার পরিবর্তন করছি। তাহলে নির্ণায়ক ধর্ম অনুসারে কি হবে, চিহ্নটা কি হয়ে যাবে, প্লাসটা নেগেটিভ হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটাকে যদি ধরি, এই পুরো নির্ণায়কটাকে যদি আমরা যদি ধরি, এবং এটাও কি হবে, হবে, কারণ এটা যেমন দেখতে এটাও তেমন দেখতে, টিইউভি না, জাস্ট এটা। তো এটা যেমন দেখতে এটাও তেমন দেখতে, তো এটা হলে এটাও হবে, এটা 2 এটাও 2 সমান কেন দিছি, কারণ এও সমান এও একই, দুজনে 2। ঠিক তেমনি এও দেখতে এমন, এটাকে যদি ধরি এটাও এক হবে, কারণ দুজনের চেহারা একই, দুজনে চমচ ভাই। তো এখন এটাকে যদি আমরা একটু লিখি, টি ইউ ভি ইন্টু এ মাইনাস এ, তাই না, এটা পুরোটাকে লিখলাম, এটাকে পুরোটাকে লিখলাম। তো এখন এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, দুইটাতে কিন্তু এ কমন যায়, এ কমন নিলে কি হবে, টি ইউ ভি মাইনাস 1। বুঝলা, তাহলে এখানে কি হবে, প্রথমে আমরা এটাকে পরে লিখবো। ঠিক আছে, এটাকে আমরা এদিকে লিখে দিব, একই কথা না, এদিকে লিখে একই কথা। তো টি ইউ ভি মাইনাস 1, আমরা এর সমান কি ধরছি, এটা। ঠিক আছে, এখন এটা বসাই দিই, 1 1 1 টি ইউ ভি টি স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, টি ইউ ভি আমরা বিয়োগ করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। ঠিক আছে, তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে কি হয়, 1 থেকে 1 চলে গেলে কত, 0। টি থেকে মাইনাস ইউ বিয়োগ করলে টি মাইনাস ইউ, টি স্কয়ার থেকে ইউ স্কয়ার বিয়োগ করলে টি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ করলে কি হয়, 1 তখন 0, ইউ মাইনাস ভি, ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার।
3 নম্বর কলামটা ঠিক থাকবে 1v b স্কয়ার। তো এগুলো লিখে দিবা। কি করছো তুমি, কি করছো তুমি, কলাম 1 চেঞ্জ করছো, কলাম 2 চেঞ্জ করছো। আমি কি করছি, c1 চেঞ্জ করছি। কিভাবে করছি, c1 থেকে c2 বিয়োগ করে। আমি c2 চেঞ্জ করছি, কিভাবে করছি, c2 থেকে c3 বিয়োগ করে। এগুলো পাশে লেখা দিবা। ওকে, এরপরে আমরা কি করব, হ্যাঁ এখন নির্ণয় করে ফেলো। আচ্ছা এটা TUV না, এটা TUV মাইনাস 1, TUV মাইনাস 1, TUV মাইনাস 1। তো নির্ণয় করো, শূন্য আছে এগুলো দিয়ে করা লাগবে না, আমরা জাস্ট 1টা দিয়ে করে ফেলবো। ঠিক আছে, তো 1টা দিয়ে করলে কি হবে, এই সারি বাদ এই কলাম বাদ, 1টা লাগার দরকার নেই, গুণ করলে এটাই আসবে ঘুরে ফিরে। 1 এর সাথে যেটা গুণ করে না কেন ওটাই তো আসে, তাই না। u মাইনাস ভি এবং টি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, TUV মাইনাস 1 এবং তারপর হচ্ছে টি ইএনএস ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর নেক্সট TUV মাইনাস 1। প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে কি কমন যায়, টি মাইনাস ইউ কমন যায়। প্রথম কলাম থেকে কি কমন যায়, টি মাইনাস ইউ কমন যায়। দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়, ইউ মাইনাস ভি কমন যায়। ঠিক আছে, টি মাইনাস ইউ, ইউ মাইনাস বি। তো প্রথম সারি থেকে আমরা টি মাইনাস ইউ কমন নিয়েছি, তাহলে 1 টি প্লাস ইউ। দ্বিতীয় সারি থেকে আমরা দ্বিতীয় কলাম থেকে ইউ মাইনাস ভি কমন নিয়েছি, তাহলে 1 ইউ প্লাস ভি। TUV মাইনাস 1 টি মাইনাস ইউ, ইউ মাইনাস ভি গুণ করলে কি হবে, ইউ প্লাস ভি মাইনাস টি প্লাস ইউ। TUV মাইনাস 1 দূর এদিকে ঘুরে দাও। TUV minus 1 T minus U, U minus V, U plus V minus সাইন দিয়ে গুণ করে দিব, minus T minus U, TUV minus 1 T minus U, U minus V plus প্লাস ইউ মাইনাস ইউ কাটাকাটি, তাহলে বাকি আছে কি ভি মাইনাস টি। আমাকে কি বলছে, ডি ইকুয়াল টু টি ইউ মাইনাস বি ইন্টু টি মাইনাস ইউ ইন্টু ইউ মাইনাস বি ইন্টু বি মাইনাস টি, এটা প্রমাণ করতে বলছে আমাকে এটা প্রমাণ করতে বলছে। সুতরাং প্রুভড ডান, কমপ্লিট। আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের বরিশাল বোর্ড 2023-এর সিকিউ সলভ করা কমপ্লিট। ওকে, সো তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।